ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ। আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী অশান্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভী রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন। কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে। এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীর সমুদ্রের শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনিই হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। দেবতারা পুরুষ সূক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরাশক্তিসহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন। বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনিই হচ্ছেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফণা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণু মায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। একসময় শূরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী 200 সুন্দরী কন্যাকেও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হচ্ছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল।
তখন হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে অন্য হাতে তার অশিস কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হলো। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে। সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে। তোমার বয়স যদি এখন 25 বছর হয়, তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার 25 বছরের মৃত্যু হয়েছে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন? মৃত্যু তো অবশ্যম্ভাবী। তোমার মৃত্যু আজই হতে পারে অথবা 100 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ। যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির 5টি উপাদানের সঙ্গে মিশে যায়, জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে। এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সদৃঢ়ভাবে মাটির ওপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে, তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয়। দেখো কিভাবে সাবধানতার সঙ্গে শুঁয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায়। ঠিক তেমনি জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে। জীবাত্মা যতক্ষণে জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মাই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মোহাচ্ছন্ন হও না। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যে যেন তার নববিবাহিতা ভগ্নীর প্রতি হিংসাপরায়ণ না হয়। কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকে ভয়ের কারণ। দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী, তিনি সদ্য বিবাহিতা, ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম। বসুদেব যুক্তি দেখালেন, অবস্থাটা অত্যন্ত জটিল। যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও কংস শান্ত হলো না, কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক। অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল। অসুর কোনো সুউপদেশ গ্রহণ করে না, তার অবস্থা একটা পাকা চোরের মতো। তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন, তাতে কোনো কাজ হয় না। তেমনি যে মানুষ আসরিক বা নাস্তিক, সে কখনো সুউপদেশ গ্রহণ করে না। দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা, আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর। কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায়। বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া। কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায়, তাহলে তাতে পৌরসের হানি হয়। কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত, কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই। বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন। এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। তিনি আরও ভাবলেন, ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু, তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়েই অবশ্য রক্ষা পাবে, কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে। কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো,
কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানত, তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্বস্তিবোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হলো এবং 1টি কন্যা সন্তান হলো। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেছেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্য নিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটিকে পেয়ে কংসের অত্যন্ত প্রসন্ন হলো। কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তার কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদই সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে। কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারেন। বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার 8ম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না। যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দামও রাখতে পারে না। সেই সময় নারদমুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন, সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বৃষ্ণিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন, আর কংস তাদের বিষ্ণুর অবতার বললে মনে করে একে একে হত্যা করতে লাগলো। দেবকীর গর্ভের 8ম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে। তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকেই হত্যা করা শ্রেয় বলে সে মনে করল। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাস বহু রাজ পরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজবংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিলেন, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন।
সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা শূরসেনের রাজ্য অধিকার করল। তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল।